হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলমোস্ট 2 বছর বাদে জিদ্দা বক্স অফিসে আসছে। 2 বছরেরও একটু বেশি সময় বাদে জিদ্দা বক্স অফিসে আসছে। আর এই মানুষটা যখন বক্স অফিসে আসছে তখন অলমোস্ট 7 ঘন্টায় 54,000 ভিউজ। না না না, এটা আলটিমেট নয়, কারণ প্রায় 6.9K লাইকস হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ধরতেই পারি প্রায় 70,000-এর কাছাকাছি ভিউজ হয়ে গেছে। সেসব তো ছাড়লামই পরের কথা। শুধু ভিউজ কাউন্ট জানানোর জন্য এই ভিডিও করতে আসিনি। আমি যে কারণে এই ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে জিদ্দার এই সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা। জিদ্দার প্রিভিয়াস সিনেমা, লাস্ট সিনেমা বুমেরাং, সেটারও হিন্দি গানগুলো কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছিল। হিন্দি ডাবের জন্য তারা রেডি ছিল। তারা যদি মানে পেত, তারা যদি ঠিকঠাক বলেই ছিল জিতে যে আমি আমি মানে একদম রেডি আছি, যদি ঠিকঠাকভাবে ল্যান্ড করে তাহলে আমি হিন্দি ডাবটা রিলিজ করে দেবো। সিমিলারলি সেইভাবেই কি তারা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য রেডি আছে? দেখো, আমার কাছে কোনো এক্সক্লুসিভ আপডেট নেই। আমি শুধু এই আলোচনাটা করতে এসেছি যে আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজ কি প্রয়োজন না প্রয়োজন না। দেখো, প্রথমত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই নামটাই প্রচণ্ড বাঙালিয়ানায় নাম। তো এটা প্যান ইন্ডিয়াতে করতে গেলে অনেক নাম চেঞ্জ করতে হবে, করতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো অ্যাডভান্টেজ আছে সেগুলো প্রথমে বলে নিই। জিদ্দা হিজ লাইক এ প্যান ইন্ডিয়া সুপারস্টার, ঠিক আছে প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জিদ্দা এমন একটা মানুষ যার প্যান ইন্ডিয়া প্রচুর পরিচিতি তৈরি হয়ে গেছে। আজকে গেটি গ্যালাক্সি বা মারাঠা মন্দির এই লোকটাই কিন্তু হাউসফুল দিতে পারে বাংলা থেকে একমাত্র মানুষ। তো আজকে জিদ্দা প্যান ইন্ডিয়াতে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্স অনেক 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 বেশি, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং হয়েওছে জিদ্দা। চেঙ্গিস দিয়ে দেখিয়ে দিয়েছে সে কী লেভেলের মানে বিজনেস দিতে পারা যেতে পারে। হাইয়েস্ট বাংলা সিনেমা যেটা প্যান ইন্ডিয়াতে ওরম লেভেলের রেসপন্স ক্রিয়েট করতে পেরেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এবং যেহেতু জিদ্দা আছে, যেহেতু নেটফ্লিক্সে জিদ্দার পরিচিতি হয়ে গেছে, আফটার নেটফ্লিক্স হয় না যে একটা একটা মানে রোল টাইম চলে এসছে, রোল টাইম হয়ে গেছে। তো এই সময়টাতে জিদ্দা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করে আরও বেশি হাউচৌ হবে, আরও বেশি হবে, সব ঠিক আছে। কিন্তু এই গল্পটা না, আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের লোকেরই জানা উচিত, তাই হিন্দি ডাব করে রেডি থাকা উচিত। এবার যেগুলো ডিসঅ্যাডভান্টেজ সেগুলো হচ্ছে এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এত বড় নাম। এবার এত বড় নামকে বাংলায় ঠিক আছে, এটা হিন্দিতে করতে গেলে চপ করতে হবে, ছোট করতে হবে, হিন্দিতে ডায়লগ ইত্যাদি করতে হবে, এবং এই টিমটা কতটা ওয়াকিবহাল হিন্দির জন্য সেইটা দেখতে হবে। কারণ এটা নন্দী মুভিজের টিম, এবং এটা কোথাও গিয়ে জিদ্দার কোর টিম নয়। তো সেক্ষেত্রে তারা কতটা হিন্দির জন্য ওয়াকিবহাল, হিন্দির ডায়লগ কীরকম হবে, কারা ডাবিং করবে, কী বৃত্তান্ত, এটা লং লাস্টিং প্রসেস। আমি জানি না নেক্সট 1 মান্থে তারা সেটাকে করবেন কিনা বা করতে পারবেন কিনা। তাই ওই একই দিনে সাইমেলটেনিয়াসলি রিলিজ, এবং যেটা চেঙ্গিজ হতে পেরেছিল সেই জিনিসটা আর কোনো দিনই হবে না হয়তো, বা এখন আপাতত হচ্ছে না। আর যাই হোক, তবে এই ছবিটা কিন্তু হিন্দি ডাব করে রিলিজ বা ন্যাশনাল রিলিজের দাবি রাখে, এবং উচিত। কারণ আজকে বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে করিমুল হকের বায়োপিক জানাটা যেরকম সারা ভারতবর্ষের উচিত, সেরকমই অনন্ত সিংয়ের বায়োপিক জানাটাও কিন্তু সারা ভারতবর্ষের উচিত। কারণ এই মানুষগুলো ভারতবর্ষের স্বাধীনতা আনতে অনেক অনেক ভূমিকা রেখেছে। আজকে স্বাধীনভাবে আমি তুমি বসে কথা বলছি, এটার জন্য এই মানুষগুলোর অবদান ভয়ানক। তাই প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। দেখা যাক জিদ্দা নতুন কি প্রমোশনাল আইডিয়াস ধরে। তবে এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ যদি বলো আমাকে, আমি বলবো যে এই সিনেমাটা হিন্দি ডাব করে রিলিজ করলে ছবিটা হয়তো চেঙ্গিজ লেভেলে হাইপ ক্রিয়েট করতে পারবে না, কিন্তু তারপরেও এটা বলছি, ছবিটা কিন্তু একটা বেসিক লেভেলে 1 CR এর মতন কালেকশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থেকে নিয়ে আসতে পারি, মানে সো কল্ড প্যান ইন্ডিয়া রিলিজ থেকে। এটা আমার মনে হয় যেটার থেকে বেশি নিয়ে এসেছিল চেঙ্গিজ স্পেশালি। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে তোমাদের কি মতামত? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।